আসসালামু আলাইকুম। একটা নিউজ নিয়ে কথা বলি। নিউজের পিছনের নিউজ আর কি, যে আমরা সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে দিচ্ছি, বুঝছেন? তো এই কথাটা আমরা অনেকেই বিশ্বাস করি, বিশেষ করে গরিব মানুষ যারা আছে। সরি ফর দ্যাট, যে গরিব মানুষকে আমি গরিব মানুষ বলি না, যে নিম্ন আয়ের মানুষ যারা আছে, তাদেরকে তারা বিশ্বাস করে কথাটা। আর হচ্ছে কিছু মধ্যবর্তী শ্রেণীর লোকও বিশ্বাস করে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে, ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ, মানে আমি এই কথার মানে সপক্ষে না, কিন্তু বিপক্ষে একটা কথা বলে নেই আগে। সেন্ট মার্টিন দ্বীপ যদি আমেরিকা নিয়েও নিত না, তাহলে মনে করি যে অনেক ভালো ছিল। কেন জানেন? কারণ এই যে একটুখানি সেন্ট মার্টিন দ্বীপ দখল করে আছে, আমেরিকার কিচ্ছু হইতো না। বরং হয়েছে কি জানেন, যে এখানে একটা রাডার বসাইতো, টাওয়ার বসাইতো। আর মনে করেন যে তারা মানে শুনছিলাম এরকম কিছু একটা, যে মানে জাস্ট তারা ওই বলতে পারেন যে মানে দক্ষিণ এশিয়ার উপরে, মহাদেশের উপরে একটা মানে কিছু একটা ইয়ে করে রাখার জন্য, কিন্তু নট লাইক যে যুদ্ধ করবে, ক্ষতি করবে, এমন কিছু না। যে বলছিলাম না যে একবার, যে ব্রিটিশ বিরোধী আন্দোলন যদি আজকে দেশে না হইতো, তাহলে দেশটা আজকে আমাদের সুইজারল্যান্ড থাকতো, সুইডেন থাকতো, বুঝছেন? তো আমরা তো আসলে ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে চাইছিলাম, এর বেশি তো আর না। আমাদের তো রাজনীতি দরকার নাই। আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, ঠিক আছে, শিবির করেন, তারপরে হচ্ছে বৈষম্য বিরোধী করেন, কত কিছু দল আরও আছে, হ্যাঁ। তো আমাদের তো কোনো কিছুর দরকার নাই ভাই। আমরা কি চাই জানেন? আমরা চাই শুধু জাস্ট একটু শান্তিতে থাকতে। মানে আমাদের পাশের কান্ট্রি তুরস্কর দিকেই তাকান, চারদিকে দুই দিকে মনে করে যে সমুদ্র, হ্যাঁ, একদিকে আরব সাগর, আরেকদিকে লোহিত সাগর, ঠিক আছে। আমাদের বাংলাদেশটা ঠিক তাই থাকতো, বুঝছেন? একবার চোখ বন্ধ করে চিন্তা করেন দেশের কান্ট্রিগুলোর, মানে বাইরের কান্ট্রিগুলোর কথা। আমাদের দেশটা তো ছিল নদীমাতৃক দেশ, ঠিক আছে। আমাদের দেশে যে কী পরিমাণে মেকানিজম ছিল, কী পরিমাণে মানে কি বলবো, যে খনিজ সম্পদ আছে, ঠিক আছে, মানে বলার বাইরে, বলার বাইরে। কিন্তু এগুলো তোলার কোনো সরকারের কোনো নাম নাই, ঠিক আছে। ক্ষতিটা হচ্ছে কার? আমাদের হচ্ছে, তাই না? আমি অনেক টাকা দিয়ে গাড়ির তেল কিনতেছি, অনেক টাকা দিয়ে আমি দ্রব্যমূল্য কিনতেছি, গাড়ির তেলের সাথে তো সবই জড়িত। তো যাই হোক, আসলে বললাম না যে আমরা আসলে কেন যে আসছিলাম এই দুনিয়াতে, আল্লাহ তালাই জানে আর কি, ভালো জানে। আল্লাহ মাফ করেন এই কথা বলার জন্য। তো আমি জাস্ট বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে এই যে মনে করেন যে মানে এত কিছু দেশের মধ্যে হইলো বা হইছে, মানে আমরা আসলে মানে কতটুকু কতটুকু পর্যন্ত আমরা মানে নিতে পারলাম আর কি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।